জানেন কি, মা সরস্বতী কিন্তু প্রথমে কোনো দেবী ছিলেন না, ছিলেন আস্ত বড় এক সুন্দর নদী। ঋগ্বেদে তাকে বলা হয়েছে নদীদের মধ্যে শ্রেষ্ঠ। নদীর এই প্রবাহ থেকে কিন্তু তৈরি হয় বাঁক, আর এই বাঁক শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। আচ্ছা এবার বলি, এই বাঁক শব্দটির অর্থ মানে বলা বা উচ্চারণ করা। এই বাঁক শব্দটি পরবর্তীকালে পৌরাণিক ও বৈদিক যুগে ধীরে ধীরে রূপ নেয় মা সরস্বতী। ভারতের গ্রামগুলোতে কুমোর শিল্প ছিল বহুদিন পুরুষদের পেশা, কিন্তু ধীরে ধীরে সেই চাকার পাশে বসতে শুরু করলেন নারীরা। মাটি প্রস্তুত করা, চাকায় পাত্র গড়া, মূর্তির সূক্ষ্ম অলঙ্করণ, রং আর নকশার কাজ, আজ প্রতিটি ধাপেই নারীর হাত অপরিহার্য। এই শিল্প লক্ষ লক্ষ গ্রামের মানুষকে কাজ দেয়, দেশে তৈরি পণ্য বিদেশে পাঠায়। ভারতের মোট জিডিপির প্রায় 1.2% থেকে 1.5% আসে এই সেক্টর থেকে, আর রুরাল নন ফার্ম ইনকামে প্রায় 15 থেকে 20% নির্ভর করে এর উপর। এটা ভারতের ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথে নীরব চালিকা শক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কিন্তু সরস্বতী মানে ছিল ভাবনার স্বাধীনতা। তাই তার লেখায় শব্দ নয়, কথা বলতো মন। ও, আর মন থেকে মনে পড়লো, বাঙালিদের কাছে কিন্তু সরস্বতী পুজো মানেই প্রেমের দিবস। এই প্রেমের দিনে যদি একটু প্রেম পায় তাহলে কিন্তু রইলো তার প্লেলিস্ট লিঙ্কে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, টাটা।